দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়ে, দুনিয়া আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 তুমি তো জানো আপা একটু রাগী মানুষ, তুমি একটু ম্যানেজ করবা না? আমি ম্যানেজ করব, তুই ম্যানেজ করবি। ওই আশাই হানিফের বড় পোলা মনে আছে না? আছে? ও মনারে বিয়া করে ফেলাইছে। এই কি করছিস? বলতো মনা আশার নাম কইরা যে ডুবটা দিয়া দিছে, এখানেই তো ঝামেলাটা হয়ে গেছে বাবা। চাচি আম্মা, আপনি আসলে কি কইতেছেন সেটা আমারে ক্লিয়ার করে কোন। আলতার খবর কি রাখা? ওই দেখো, আমি আছি আমার টেনশনে, আমার ঝামেলা লইয়া, আর ওই জিগাইতেছে আলতা কই, আলতা কেমন আছে জানা? আলতা নিজের বাড়িতে আছে, বাড়িতে গিয়ে জিগা। তোর জন্যে আমি একটা সারপ্রাইজ রাখছি। কি হলো বাবাজি, চলে আসো একটু। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। কারিগুল কইলাম একজন অত্যন্ত বড় মাপের একজন মানুষ, বুঝছো? অসুবিধা নাই, বলেন যে আমি চোর। বাবাজি, হাজার হোক তুমি আমাকে এলাকার জামাই মানুষ, তোমারে কিভাবে আমি সরাসরি চোর কইয়া ডাকি কত? দুলাভাই কি সত্যি সত্যি চোর নাকি? মেম্বার সাহেব মেলা দিতে জানে, তাই না মেম্বার সাহেব? বুঝলাম না মেম্বার, এই লোকরা আমার সামনে আইনা কি বুঝাইতে চাইতেছেন আপনি? তোর এত কিছু বোঝা লাগবে না, তুই আপাতত এক কাজ কর, এলা এটা তোর কাছে রাখ, মেডিসিন কিনে অনেক টাকা বাঁচবো, ওইটা তোর বকশিস থাক। আরে বাবা, যেহেতু তুই আরবের দান বাক্সটা আনতে যায় হিমশিম খাইতেছস, কারিবল দক্ষ মাল, তুই খালি ওর সাথে থাকবি, বাস তাই হয়ে যাবো। আমি পারুম না, বেশি যন্ত্রণা দিন না। ব্যাপারটা বুঝলাম না। আরে জামাই, এটা না বোঝনের কি আছে? হ্যাঁ, নিজের কপালটারে সে নিজে হাতে খুঁচাইয়া গা করে চলে গেল। জামাই, তুমি একা কাজটা করে পারো না? কি যে বলেন, বা হাতের কাম ছোটবেলা থেকে করে আসতেছে, অসুবিধা নেই। তাহলে তো হয়েই গেল। তবে আমার একটা শর্ত আছে। বলো তো বাবাজি, কি শর্ত? না, ওই একটা বোরকা জোগাড় করে দিবে, বোঝেন না, শ্বশুর বাড়িতে লজ্জা লাগে। জামাই, এটা তো বুঝি, এর ব্যবস্থা তুমি হয়ে যাবে, কোনো চিন্তা করো না। দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। তো আমি অনেক বুদ্ধিমতী মনে করছিলাম আশা, কেমনে পারলা তুমি? হ্যাঁ, যার কোনো আয় রোজগার নাই, বোধ বুদ্ধি নাই, বিচার আচার নাই, তারে তুমি কিভাবে বিয়া করলা? ঠিক আছে, এক কাজ করো, তুমি তোমার বাড়ি ফিরে যাও, আমি আগামীকাল তোমার মার সাথে গিয়া আলাপ আলোচনা করবো। যাও। আব্বা, এটা কোনোভাবে সম্ভব না আব্বা। আমি আমার বউ, মানে নতুন বউ নিয়ে এসে এই বাড়ি থেকে কোনো জায়গায় যাবে না। এটা ঠিক যে আপনি যদি চান আমার শাশুড়ির দাওয়াত দেয় না এই বাড়িতে খাওয়াইতে পারেন, এটা আমি না করবো না, কিন্তু নতুন বউ এই বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না। এই ব্যর্থ, তুই যে বিয়া করলি, বড় খাওয়াবি কি? কেন আব্বা, আমরা যা খাই ও সেটাই খাইব। আর আমি যতদূর জানি আশা ডাইটে থাকে, খাওন দাওনের চিন্তা আপনার করা লাগবে না আব্বা, আপনার মাথা থেকে ঝাইরা ফালাই দেন। শুনছো আশা, শুনছো বলদ কি কয়? তারে তুমি স্বাভাবিক মানুষ মনে করো? আব্বা, ও একটু বেশি কথা কয় আমি জানি, মনটা কিন্তু ভালো আছে। তোমার কাছে তাই মনে হইতেছে? আমার পোলারে কি তোমার কাছ থেকে আমার চিনতে হইব? আব্বা, ও কিন্তু ঠিকই কইছে, আপনি কোনোদিনও ঠিক মতো আমার দিকে ফিরেও চান নাই, এটা কিন্তু সত্যি কথা আব্বা। রাগ করেন আর যাই করেন, ওই যে লালনের একটা গান আছে না, বাড়ির পাশে আশিনগর, একবার পড়শি বসত করে,
একদিনও না দেখিলাম তারে। আমার তো শুধু এরকম আব্বা, আপনার নাকের সামনে তো আমি ঘুরঘুর করি, কিন্তু ঠিক দৃষ্টিতে আপনি একবারও তাকান নাই আব্বা। মন্ডায় চাইতেছে বাজান, তুমি কি একটু আমার কাছে আসতে পারবা? আব্বা এত নালি আদাসের না, আমি বুঝি আপনার মতলব, আমি বুঝি। আপনার সামনে যাই আর নতুন বউর সামনে আপনি আমার ধরে ঘাড়ানি দেন, এত সহজ না আব্বা, আমি চাইতাম না। তো ঠিক আছে, তাইলে আমি আইতেছি। আব্বা আব্বা আব্বা, একটা ফোন আইছে। এই আরো বলে চাচা, আপনি এত রাতে ফোন দিচ্ছেন কেন? হ্যাঁ এ মনামি, হ্যাঁ লড়াই তো বাঁচায় দিলা। আরে এত ভালো খবর শুনে আর বইসা থাকতে পারলাম না। যেই আসার লেগে হাজার হাজার মানুষ আমার পুকুরে ডুবাইতেছে, সেই আসলে তুমি পেয়ে গেলে গা। বাহ বাহ মনাসা বাহ। আরো বলে চাচা, এইসব গুজুর ফুসুর বন্ধ করেন তো। আমি আমার আব্বার সাথে, আমার নয়া বউর সাথে একটু পার্সোনাল কথাবার্তা বলতেছি। আর সেই পার্সোনাল আলাপ তোমরা করতেই পারো, সেখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সমস্যা হইতেছে যে আমার এই প্রেম পুকুরে ডুব দিয়া কেউ যদি ফল পায়, তাইলে তো সেই নবদম্পতিরে আমাদের এখানে পরের দিন হাজিরা দিতে হয়, কারণ আমরা তাদের সম্বর্ধনা জানাই। আশা করি তোমরা কালকে চলে আসবা। দেখেন আমি এখন আপনার কথা দিতে পারতেছি না, আমি আগে আব্বার লগে বুঝ পরামর্শ করে নেই, তারপরে জানাবো। কি কোন আব্বা? এইখানে কারো লোকে কথা কর কিছু নাই, আমি যেটা কমু এটাই ফাইনাল। আপনি যে এত বড় বড় কথা কইতেছেন আরো বলে চাচা, আপনার পুকুরে যে ডুব দিয়ে আমি আশারে পাইছি, এটা গ্যারান্টি কি কোন তো? বাবনাশা বাবা বাবা বাবা, আশারে পায় এখন তুমি পুকুরের লগে পোল্টি মারতেছো তো, সাবধান। এই পুকুরের বদদোয়া লাগলে কিন্তু বিপদ। যেমনে করে আশা ঘর ছেড়া তোমার ঘরে আসছে, বদদোয়া লেগে গেলে কিন্তু ঠিক তেমনি করে আশা তোমার ঘর ছেড়া আরেক বেটার ঘরে যাইবো, বুঝছো? আপনি কি শুরু করছেন কোন তো? খালি পেছাইতেছেন। আপনার পুকুরে ডুব দিয়ে আমগো বিয়ে হয় নাই, আমগো দুজনের বিয়ে এমনি এমনি হয়েছে না? এই, যদি তোমার কথাই ঠিক হয় তাহলে এতদিন হইলো না কিসের জন্য? হ্যাঁ, দুই ভাই তো সারাদিন আয়না বিবির কাছে বয়ে থাকতা, কই তাতেও তো কোনো কাম হয় নাই। এখন কাম হইছে আর এখন পাকনামি শুরু করছে না? এ শোনো শোনো শোনো, বেশি পাইকো না মনাসা, বেশি পাইকো না। বেশি পাইকা গেলে কাওয়া কিন্তু গাছের তে ফলটা টুপ করে খায় লইব। হ্যালো হ্যালো, আর বলে চাচা, জানতাম তো এইরকম একটা ঝামেলা হইব। হ্যাঁ, তোগো কারণে আরো বালির মতো একটা উজবুক লোক, বেয়াদব লোক আমার পরিবারের মধ্যে ঢুকতেছে। কি খবর ঠান্ডু ভাই? আরে ভাবি, এই ঠবের কি দরকার ছিল? খান, সমস্যা নাই। বিসমিল্লাহ। আবে মৌলি বিয়ালে ডাক্তারটি না? মৌলির তো আজকে শরীরটা ভালো না, তাই ওই তাড়াতাড়ি খাই ঘুমাই গেছে। ভাবি, একটা জিনিস দেখলাম যে এই যে আরবেল পুকুর, এটা কিন্তু খারাপ না। আমার তখন মনে হইতেছে ভালোই বিষয়টা। এই যে মনার মতো একটা বলদা পোলা, আটার মতো একটা মাইলে কেমন করে কাট খুলে দিল। কিন্তু আপনি নাকি মৌরিরে কইছেন প্রেম পুকুর ভুয়া। আমি আর্টিকেল করতেছি না যে প্রেম পুকুর ভুয়া, আবার এটার ভালো দিকও আছে, মানে ভালো কাটও হয়। ভালাটা তো শুনলাম, অহনকন খারাপটা কি? যে যা চাইতেছে তাই পাইতেছে। খালি খারাপটা বুঝতেছেন না। এই রে এখন ছালা দেখে, মানে কেডা যে কাল বউলে ভাগায় লয়ে যাইব, এটা নিয়ে একটা প্রতিযোগিতা ঠুলি হয়ে গেছে। আমার বুঝছেন এই বিষয় নিয়ে কোনো চিন্তা নাই, কারণ আমি দেখতে অত সুন্দর না, আর কেউ আমার নাম ডুবো দিত। তুই ভাবি, আপনি একটা বেহিটাবি কথা কইলেন। আরে এই গ্রামের সবাই কয় আটাল আলতা হইলো সবচেয়ে সুন্দরী, কিন্তু আমার তোকে ভাবি আপনি হইলেন এই গ্রামের বিশ্ব সুন্দরী। তার মানে তো আপনারও প্রেম পুকুরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তাই না? ভাবি, আমি মিঠা কথা কমু না, আমারও ইচ্ছা করে। এই যে ওই নাইকে পূর্ণিমা আছে না, আমার তো মনে হয় প্রেম পুকুরে ডুব দিয়া বলে আমার কাছে বাগায় লয়ে আই। আল্লাহ রে, কি একটা পুকুর আলো বালি কইলা দিল রে। তার মানে তো আপনি আমার নাম ডুব দিতেই পারেন। ভাবি,
মিঠা কথা কব না, আপনার নাম দিয়ে আমি ডুব দিমু ভাবি, আমার খুব ইচ্ছা করে। তাহলে বই আছেন কে, অক্ষুনি যে একটা ডুব দিয়ে আহেন জান। ভাবি আপনি অনুমতি দিতেন? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুমি আরবে কি পুকুর বানাইলা! আরে যে মানুষটালে আমি ছয়নের স্বপনের স্বপ্ন দেখতে খালি, সেই মানুষ আমার সামনে বইয়া কইটাতে। আরে দিতেছি, আপনি তখন আমার নামটা ডুবো দিলেন না, কিন্তু কেন জানি আমার আপনি দুই চোখ ভরে খালি দেখতেই মন চাইতেছে। ওরে আমার ঠান্ডা শোনো, আমার জাদুর কোনা, তুমি তোমার চোখ বন্ধ করো, আমি এক্ষুনি তোমার মনে আসা বন্ধ করতেছি। করো, শোনো, চোখটা বন্ধ করো। আসো, কাছে আসো। কি হলো ভাবি এটা? কি হইলো? যে আমার নাম লয়ে পুকুরে ডুব দিতে চাইতেছিল তারে তো আমার সুম্মা দিতে মন চাইবো, কিন্তু এখন জানি কারে তারে আমার জুতা দিয়ে বিরাতে মন চাইছে। হারামজাদা, তো সাহস করে তুই ভাবি না সুম্মা দিতে, তো ভাবি না কোনো হারামজাদা, তুই যে সত্যি আমার দিকে কোন নজর দিছিস না, ওই তো কাছে মরে যাবে। হালা তো হালা, ওই আমার নাম লয়ে প্রেম করে দিবি, বজ্জাত বহ। ওরে বাবালি, ওরে বাবালি, আমার টোপ দই লাগে রে। বলরা, ওরে বাবা, টাটা, আমি টান্ডু টাটা। ঠান্ডু, তুই এত রাতে দৌড়াইতেছিস কেন? কার বাড়ি চুরি করলি? টাটা, দৌড় দিলে কি কেউ কালো বালি চুরি করে নাকি? এত রাতে চোররাই দৌড়ায়, সত্যি করে কার বাড়ি সাবার করতে আসবি? আল্লাহ রে টাটা, আমার অবস্থা খুব খারাপ, আমাকে চাইলে আমি বাড়ি যাবো। হ্যাঁ, তোর অবস্থা খুব খারাপ, তা দেখতেছি। বাইর দৌড় খাইছিস, কার বাড়ি ঢুকছিলি? এই কার বাড়ি ঢুকছিলি? আমার সাথে খুব একটা অন্যায় করা হয়েছে। কে অন্যায় করছিস? সত্যি করে কর, কে করছে? ওইটাই আপনার পোলার বউ। আবার পোলাবো বলে আবার বাড়ি গেছিস, আবার অবর্তনে। আল্লাহ রে, মুখ ফুটকে আমি এটা কি করে পেলাম? কি বউবারে কি কইছিস? এই কি করছিস? না ওইটাকে আমি যাইয়া ওই মলিদ খাওয়ার ট্যালেন্ট করছিলাম। কার লোক? আপনার পোলার বউয়ের লোক। তারপর বলে আমি এবার ভাব দেখে একটু বেটি মলিদ খাই বলে হেল্প বলে, আমার অবস্থা খুব চালাক। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। চল আমার সাথে, চল আমার বাড়ি চল। আমার অবস্থা খুব খারাপ, আমার তাহলে আমার চোখে মুখে পানি দেওয়া লাগবে। আমি যত পানি লাগে আমি দেবো। পানি কেন আমার খালি বাড়িতে আমার অবর্তনে কেন গেছিস? আপনি খালেন দেখেন চোখের মধ্যে, দেখেন চোখের মধ্যে বাবু না তোরে। আগে বাড়ি থেকে শুনে আসি ঘটনা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভালো লাগছে সব? হ্যাঁ, আমার না ওই শাড়িটা বেশি পছন্দ হয়েছিল, তুমি তো এটা পছন্দ করলা। খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। বাড়িতে তো এসে বললাম, থাইমাই গেলে কেন, চলো যাই। না, আজকে যাবো না, আরেকদিন যাবো না। কি যে কয় না, আমার আম্মা তো তোমার দেখার জন্য পাগল হয়ে গেছে। না, আজকে মনটা চাইতেছে না। হ্যাঁ, কেন আজকে গেলে কি হবে? না, আজকে মন চাইতেছে না। হ্যাঁ, আচ্ছা তাইলে কও, আমার কবে দেখা হইব? যখন তুমি কইবা আমি ছুটতে চলে আসবো। এত আশা আশির কি দরকার, একেবারে থাইকে গেলেই হয়। দেখো, এমন করে তাকায় রইছো কেন? আমি কিন্তু ঠিক থাকতে পারবো না। কে তোমারে ঠিক থাকতে কইছে? হ্যাঁ, আসো না, আজকে আমরা সব মামলা ডিসমিস কইরা আজ রাতে আমরা বাসা সাজাই। এই কে এদিকে কই যান? কে আপনি? আমি ময়নার মা। ময়নার মা? এত রাতে কি এখানে? আমার ওই ছাগল হারাই গেছে তো, ছাগল খুঁজতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, ছাগল খুঁজো যাও। সত্য করে কত, তুমি কে? কইলাম না আমি ময়নার মা। ময়নার মা না? ময়নার মা তো লম্বা না, দাঁড়া। ময়নার মা না? তুই ময়নার মা দেখে? চোরের ঘরে তুই, শয়তানের ঘরে শয়তান, তুই বোরকা পরে আমার পিস পিস নাচ না? আমি কই যাই না যাই তুই আমার পিছনে নজরদারি করস? রাইট করে তুই এই বেশ নিছিস কেন? ও ভালো কথা, তোর আমি গাছের লগে বাইন্ধে রাখছিলাম,
তোর বান্ধন কে খুলছে? কে তোরে মুক্ত করছে? আমি তো এতদিন তোমার মায়ায় বান্ধনা ছিলাম। আমি বুঝে গেছি। আমি এতদিন হুদাই উলুবনে মুক্ত ছড়াইছি। এই আসিয়া, লোকটা কে বললা না তো? না করে আমার পরিচয়টা দাও। তুমি আর তোমার মা আমার নিয়ে খেলতেছো না? আমিও কারিবুল। তোমার মায়ের দৌড় কতখানি আমি দেখে নেব। এই বললা না লোকটা কে? চোর, আমার সাথে ইপটিজিং করে। চোর? ঠিক আছে, আমি যাই, রাত হয়ে গেছে। আচ্ছা যাও। থ্যাংক ইউ ফর শপিং। ওকে ওকে, যাও। রাতে কথা হবে, ফোন দিও। হ্যাঁ ফোন দিও, যাও। বাই বাই। হ্যাঁ, এখন আমি যেমনি কম অমনি চলতে বোন, হাত ছাড়ো। বাক্সে হাত ধরে খারে যাইতেছে। চুপ থাকো। আব্বা, আপনার বড় পোলা আমারে কইছে এখন থেকে সে সবসময় কাম কাজ করবো ঠিকঠাক মতো। আপনি দয়া করে আমাকে বিয়েটা মাইনা লোন। হ্যাঁ বা কথা ফাইনাল ফাইনাল। আমি আজকে থেকে মানে এই মুহূর্তে থেকে কাজ করবো। কি করবো খালি কন। এই তুই চুপ থাক। সে যে কাজ করবে সেই গ্যারান্টি তুমি আমারে দিতেছ? হ্যাঁ, এই রকম গ্যারান্টি তো সে প্রতি বছরই দেয়। কোনোদিন তো তার কথা সে রাখতে পারে নাই। আব্বা, আমি আপনার কাছে একটা সুযোগ চাইতেছি, আপনি আমার একটা সেই সুযোগ দেন। যদি সে ফেল মারে? তাহলে আমি নিজে তারে তালাক দিয়ে চলে যাব। হায় হায়, এটা তুমি কেমন কথা কইলে নয় বউ? আমি তো কইলাম কাজ করবো, কইলাম না? আমি তো ওয়াদা দিয়েছি তোমার সাথে। আচ্ছা কি কাম করতে কও কও কও। ওরা আব্বা চুপ থাকতে কইছে না? কইছে চুপ থাকতে? হ্যাঁ। থাকো। আব্বা আপনি কোন? ঠিক আছে, তুমি যেহেতু গ্যারান্টি দিতেছো যে ঠিকঠাক মতো কাজ কাম করবে, তোমাদের বিয়াটা আমি মাইনা নিতেছি। আমার কথা শেষ হয় নাই। হয় নাই? না, কিন্তু যতদিন পর্যন্ত মন আশা ঠিকঠাক মতো কাজ না করব ততদিন তোমরা আলাদা থাকবা। এর উপরে তো আর কোনো কথা থাকার কথা না তোমাদের। আপনি কেমন কথা কইলেন, কেমন বিচার করলেন? এরকম বিচার জীবনে কোনোদিন শুনি নাই। আমি আজকে বিয়ে করে নিয়েছি আমার নয়া বউ, নতুন বউ। কই আজকে একটু বাসন করবো, একসাথে থাকবো, একটু স্বপ্নের কথা কমো, ভবিষ্যৎ পরিকল্পনা করবো, অথচ আপনি কইতেছেন আলাদা থাকতে। আব্বা এটা বিচার হয় নাই, আব্বা বিচার হয় নাই। মনাশা, কি তুমি যদি আম চুপ না করো না তাহলে কিন্তু আমি এখন বাড়ি থেকে চলে যাবো। আশা, আমার মনে হয় তোমার স্বামীর আমার বিচারটা ঠিক পছন্দ হইতেছে না। ঠিক আছে, তোমরা যেখানে সুখ পাইবা, শান্তি পাইবা, সেইখানে চলে যাও। আমার কোনো সমস্যা নাই, এখনই যাইতে পারো। আব্বা, আব্বা আপনি কথা কইেন না। আপনার যে বিচার হইব আমি রাজি। নয় বউ, এটা কি কইতেছো তুমি? এই বিচারটা কেমনে মানতেছো? আমার তো বুঝে আসতেছে না। থাকবো? তুমি এটা কি কইতেছো? আলাদা থাকবা না? এই সিদ্ধান্ত নিতেছো আব্বার কথা শুন না? আজকে বিয়ে করছি না, কত স্বপ্ন আছে। তোমার লোক কথা কম, 2-4টা বাকদিন করবো, এখন আলাদা থাকতে হইব না? চুপ থাকো তো, চুপ থাকো। চুপ না থাকলে আমি সত্যি যাবো গা। আব্বা মানে আপনি কোন, আমি কোন ঘরে থাকুন? ঠিক আছে, আসো ভিতরে, তোমার ঘর আমি দেখাই দিতেছি। আব্বা, এই আব্বা খবরদার, আসো। আব্বা আরে তুমি তো না আব্বা, এই বের কর। আব্বা আপনি কিন্তু বিচারটা ঠিক করেন নাই। এটা আমার লোক অন্যায় করছেন আব্বা। আপনি তো বিয়ে করে ঠিকই প্রথম রাতে বাসন করছেন, আমার বেলাটা উল্টা। এটা অন্যায়, বিচার কেউ মানতো না, আল্লাহ মেনে নিব না। তো কত স্বপ্ন ছিল, আজকে রাতটা বাসন করবো, স্বপ্নের কথাগুলো কম হাতে হাত রাইকা দেখছুনি। আকাশে বাতাসে বইছে প্রেমের হাওয়া, মনের মধ্যে চলে তো
মনে